মেদিনীপুরে ডিআই অফিসের সামনে উত্তেজনা। ডিআই কে অফিসে ঢুকতে বাধা চাকরিহারাদের। ডিআই এর সঙ্গে তর্কাতর্কি, বচসা চাকরিহারাদের। গতকাল ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। গতকাল চাকরিহারারা ডিআই কে একটি চিঠিও দেন এবং সেই চিঠির উত্তর না মেলায় এদিন ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। মেদিনীপুরে ডিআই অফিসের সামনে উত্তেজনা। ডিআই কে অফিসে ঢুকতে বাধা চাকরিহারাদের। ডিআই এর সঙ্গে তর্কাতর্কি, বচসা চাকরিহারাদের। গতকাল ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় চাকরিহারারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। ডিআই অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিহারারা এবং অফিসে ঢুকতে না পেরে বাইরেই বসে পড়েন ডিআই। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। মেদিনীপুরে ডিআই অফিসারকে ঘিরে বিক্ষোভ চাকরিহারাদের। কালকে জানিয়েছি, কালকে আমরা জানিয়েছি, আজকে আমরা আবার জানাবো। আপনারা সুযোগ দেন, আমরা রিকল করবো, দরকার বলে ফোন করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আলোক সাঁতরা। আলোক, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো সুপর্ণা, তুমি জানো গতকাল পশ্চিম মেদিনীপুর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মেদিনীপুর ডিআই অফিসে ঢুকে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল। আজ সকাল থেকে ডিআই অফিসে পৌঁছানো মাত্রই ডিআই স্বপন সামন্তকে ঘিরে তাদের প্রশ্ন শিক্ষা দপ্তরের সঙ্গে কি কথা হয়েছে এবং তিনি মেল পাঠিয়েছেন কিনা। তিনি বলেছেন তিনি মেল পাঠিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সদস্য আসেনি। এরপরে ক্ষোভে ছড়িয়ে পড়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রীতিমতো খেলাখেলি শুরু হয় এবং তার সাথেই ডিআই স্বপন সামন্তকে দেওয়া হয়েছিল একটি চিঠি। সেই চিঠির উত্তর আজ সকালের মধ্যে দিতে হবে, না হলে ফের তারা তালা লাগিয়ে আন্দোলন শুরু করবে। এই মর্মে গতকাল প্রায় 6 ঘন্টার পর ডিআই অফিসের দিকে তালা খুলে দেয় আন্দোলনকারীরা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজকে ফের সেই চিঠির উত্তরের দাবিতে সকাল থেকে ডিআই অফিসে জড়ো হয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা ধর্নায় বসেছেন। সুপর্ণা, বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ আলোক।